আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাইসাস মোমস ওয়ার্ল্ড। চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। আর এটা হলো পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিও এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চেক করে নিতে পারেন। আমি বানাচ্ছি পুঁতির রুমালি ব্যাগ। তো প্রথমেই দেখুন, আমি এই পর্যন্ত পার্ট 1 আমি এই পর্যন্ত কাজটা আপনাদের দেখিয়েছি। এখন দেখাবো এই যে আগে যে ফুলগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সেই ফুলগুলো এখন কিভাবে অ্যাটাচ করতে হয়। প্রথমে আমি ফুলের যে তলার পার্টটা সেটাকে গুনে নিয়েছি, সেখানে কটা পুঁতি হয়েছে আমি গুনে নিয়েছি। এখন আমি এই ফুলের সাইডের দিক থেকে পুঁতিটাকে গুনে নেব। তো আমার এই যে আমি কাজ করছি, যে দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন জায়গা থেকে। প্রথমে আমি এই যে কর্নার সাইডের একটি পুঁতি, পার্ল পুঁতির মধ্যে থেকে সুতোটাকে গলিয়ে নিয়েছি। এখন যেটা করব, এখন এই যে ফুলের যে পার্টটা তৈরি করে নিয়েছি, সেই পার্টটিকে এই তলার পার্টের সঙ্গে অ্যাটাচ করব। তার জন্য বাম হাতে সুতোর মধ্যে একটি পার্ল পুঁতি নিয়ে নিয়েছি। আর এই যে দুটো ফুল দুটো ফুলের মাঝখান থেকে বা যে কর্নার সাইডে একটু উঁচু পুঁতি আছে, তার বাম দিকের দিক থেকে ডান দিকের একটি যে পুঁতি আছে, সেই পুঁতির ভিতর থেকে আমি সুতোটাকে গলিয়ে নিয়েছি। নিয়ে আরো একটি পুঁতি দিয়ে আমি এখানে একটি চারের ফুল তৈরি করে গিট দিয়ে দিয়েছি। এখন ডান দিক থেকে একটি সুতো পুঁতি নেব, আর বাম দিক থেকেও একটি পুঁতি নিয়ে নেব। নিয়ে আরো একটি পুঁতি দিয়ে আমি এখানে ক্রস করিয়ে আবারও চারের ফুল তৈরি করে নেব। এখন আবারও বাম দিক থেকে একটি পুঁতি, ডান দিক থেকে একটি করে পুঁতি নিয়ে আমি চারের ফুল তৈরি করব, আর এই দুটো পার্ট একসঙ্গে অ্যাটাচ করব। আরো একটা সত্যি কথা বলতে, এই কাজগুলো এক্সপ্লেন করতে যতটা না কঠিন মনে হয়, তার থেকেও হাজার গুণ সহজ এই কাজগুলো তৈরি করা। এগুলো মুখে ব্যাখ্যা দিতে সত্যি খুব কঠিন মনে হয় আমার কাছে। আপনারা প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন, আর একটু ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করছি। এখন এই যে কর্নার সাইড পর্যন্ত আমি চারের ফুল তৈরি করে নিয়েছি। এখন যেটা করবো, এই কর্নার সাইডের এই যে একটি পুঁতি আছে, তার সেটাকেও কমন নিলাম। এখন বাম দিক থেকেও একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি, আরো একটি পুঁতি নেব, নিয়ে চারের ফুল তৈরি করব। এখন ডান হাতের সুতোর মধ্যে একটি পার্ল পুঁতি নেব, নিয়ে ফুলের আরো একটি ফুলের এই যে কর্নার সাইডে যে পুঁতিটি আছে, তার ভিতর থেকে ক্রস করিয়ে দেব। দিয়ে এই জায়গাটায় আমার একটি পাঁচের ফুল তৈরি হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন আমি এখানে একটি পাঁচের ফুল তৈরি করেছি। আবারও যেটা করব, আরো একটি ফুল আমি কমন নিয়েছি, নিয়ে এখানে আরো একটি পুঁতি দিয়ে এই জায়গাটাকেও আমি পাঁচের ফুল তৈরি করে নিয়েছি। এই যে দুটো ফুলের মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে পূরণ করার জন্য আমি একটি করে পাঁচের ফুল তৈরি করেছি। আবারও ঠিক আগের পদ্ধতি, যেমন চারের ফুল তৈরি করছিলাম, একটি করে পুঁতি কমন নেব, আর চারের ফুল তৈরি করে অ্যাটাচ করব। শুধু মাঝখানে এসে একটি করে পাঁচের ফুল তৈরি হবে। এটাই যে এখানে একটু নিয়ম, এই জায়গাটা একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তবুও যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। এখন যেটা করছি, এই যে ঠিক যে কাজ থেকে পুঁতির যেখান থেকে শুরু করেছিলাম, সেই পুঁতির ভিতর থেকেই কাজটাকে আমি আবার শেষ করব। অপোজিট সাইডেরও সেই সেম পুঁতির ভিতর থেকেই আমি কাজটাকে শেষ করব। এখন এই যে চলে এসেছি কর্নার সাইডের একটি পুঁতি নিয়েছি, তারপরেও যে পুঁতিটি আছে তার ভিতর থেকে কমন নিয়ে আবারও একটি পুঁতি দিয়ে এই জায়গাটা আমি গিট দিয়ে দেব। এই যে আমার কাজটা পুরো হয়ে গেছে, অ্যাটাচ করাটা পুরো হয়ে গেছে। শুধু একটাই জিনিস বিষয় মাথায় রাখতে হবে, যে এই মাঝখানে দুটো ফুলের মাঝখানে যে গ্যাপটা আছে, সেই জায়গাটায় আমার একটি পাঁচের ফুল তৈরি হবে। ব্যাস, তাহলেই আপনারা এটা ভালো সুন্দর মতন অ্যাটাচ করতে পারবেন। এখন এই যে ব্যাগের দুই সাইডের পার্টটা আমার অ্যাটাচ করা হয়ে গেছে। আমি এখন এই মাঝখানের কিছু কাজ বাকি আছে সেটা করব। তো তার জন্য প্রথমেই যেটা করব, এই যে ভিডিও একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে লাস্ট যে চারের ফুলটা করেছি, সে তার থেকে একটি পুঁতি কমন নেব, আর ডান দিক থেকে যে ফুলগুলো আছে সেই ফুলের কর্নার সাইড থেকে একটি পুঁতি নিয়েছি। তাহলে সুতোর মধ্যে আছে দুটি পার্ল পুঁতি। এখন বাম হাতে সুতোর মধ্যে আরো
আমি 1 2 দুটি আর ডান হাতে সুতোর মধ্যে একটি পুঁতি, টোটাল 5টি পুঁতি নিয়ে এখানে আমি একটি 5-এর ফুল তৈরি করব। আবারও বলছি, প্রথমে আমি সুতোর মধ্যে নিয়েছিলাম দুটি পার্ল পুঁতি, তারপরে বাম হাতে সুতোর মধ্যে দিয়েছি আরো দুটি পার্ল পুঁতি, আর ডান হাতে সুতোর মধ্যে দিয়েছি আরো একটি পার্ল পুঁতি দিয়ে তারপরে ক্রস করিয়ে একটি 5-এর ফুল তৈরি করে নিয়েছি। এখন ডান হাতের যে একটি গ্যাপ আছে না ফুলের মাঝখানে, সেইখানে আমি ডান হাতের সুতোর মধ্যে একটি পার্ল পুঁতি নিয়েছি আর কর্নার সাইডের পুঁতির ভিতর থেকে ক্রস করিয়ে আরো একটি ওই গ্যাপটাকে 6-এর ফুল দিয়ে পূরণ করেছি। সুতোর মধ্যে ছিল 3টি পার্ল পুঁতি, আরো বাম হাতে সুতোর মধ্যে 3টি পার্ল পুঁতি নিয়ে একটি 6-এর ফুল তৈরি করে নিয়েছি। এখন কাজটা পুরোটাই একই রকম হবে, একবার হবে 1 কমন 6-এর ফুল আর একবার হবে 3 কমন 6-এর ফুল। শুধু প্রথম লাইনটাতে 5-এর ফুল তৈরি হবে। শুধু প্রথম মানে এই লাইনের কাজটা যখনই শুরু করেছি আমি একটা 5-এর ফুল তৈরি করেছি, কিন্তু বাকি কাজগুলো করব সব 1 কমন 6-এর ফুল আর একবার করব 3 কমন 6-এর ফুল। দেখুন এখন করছি 1 কমন 6-এর ফুল। সুতোর মধ্যে একটি পুঁতি ছিল, দুটি পুঁতি ছিল, ডান হাতে সুতোর মধ্যে একটি পুঁতি নিয়েছি, বাম হাতে সুতোর মধ্যে 3টি পুঁতি নিয়েছি। এখন এই গ্যাপটা পূরণ করার জন্য এই যে আবারও ডান হাতে সুতোর মধ্যে একটি পার্ল পুঁতি নিয়ে ফুলের মাঝখান মানে কর্নার সাইডে যে পুঁতি আছে তার ভিতর থেকে ক্রস করিয়ে দিয়েছি। আবারও দেখেন সুতোর মধ্যে আছে 3টি পুঁতি আর বাম হাতে সুতোর মধ্যে নিয়ে নিচ্ছি আরো 3টি পার্ল পুঁতি নিয়ে ক্রস করিয়ে এই যে আরো একটি 6-এর ফুল। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক একইভাবে এই আমি পুরো লাইনটা কমপ্লিট করব। ঠিক এই পাশটা যেভাবে দেখছেন আমি কমপ্লিট করে এসেছি। শুধু একটাই জিনিস, একবার হবে 1 কমন 6-এর ফুল আর একবার হবে 3 কমন 6-এর ফুল। একই রকম ভাবে আমি কাজটা করে নিয়েছি অফ ক্যামেরায়। সত্যি বলতে সবসময় ক্যামেরার সামনে বসে কাজ করাও সম্ভব হয়ে ওঠে না। তবুও আমি আপনাদের বোঝানোর জন্য কিছুটা কাজ বাকি রেখেছি। এই যে দেখেন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। সেই লাইনের লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমার সুতোর মধ্যে আছে দেখেন কয়টি পুঁতি। এই যে আমি প্রথমেই কিন্তু তৈরি করেছিলাম একটি 5-এর ফুল। সেই 5-এর ফুল দিয়েই আমি আবার কাজটি শেষ করব। তো দেখেন আমার সুতোর মধ্যে আছে অলরেডি 3টি ফুল আছে। বাম হাত আমি আরো একটি সুতো মানে সরি পুঁতি কমন নিয়েছি। টোটাল 4টি পুঁতি আছে। এখন একটি পুঁতি দিয়ে আমি এই জায়গাটা গিট দিয়ে দেবো। দেখেন একটি পুঁতি দিয়ে আমি যখন এই জায়গাটা গিট দিয়ে দিচ্ছি আমার অলরেডি একটি 5-এর ফুল তৈরি হয়ে যাচ্ছে। আর আমি প্রতি লাইনেই গিট দিয়ে দিয়ে কাজ করব, তাহলে কাজটা অনেক মজবুত হবে আর কাজটা মানে ব্যাগটা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আশা করি বুঝতেই পেরেছেন কিভাবে আমি কাজটা করেছি। একদম প্রথম লাইনটাই শুরু করব একটি করে 5-এর ফুল দিয়ে আর তারপরের ফুলগুলো হবে 6-এর ফুল দিয়ে। এখন এই যে বর্ডার লাইনটি করে রেখেছিলাম তার উপরের দিকে যে লাউ পুঁতি পার্ল পুঁতি আছে তার ভিতর থেকে ডান হাতের সুতো কমন নিয়েছি, বাম হাতের সুতোর মধ্যে থেকে দুটি পুঁতি কমন নিয়েছি। দুটো ফুল, একটা 5-এর ফুল আর একটা 6-এর ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়ে এখানে একটি 3টি পুঁতি নিয়েছি। টোটাল সুতোর মধ্যে আছে 3টি পুঁতি। এখন বাম হাতের সুতোর মধ্যে আরো একটি পুঁতি দিয়ে আমি এখানে একটি 4-এর ফুল তৈরি করেছি। এখন যেটা করব, ডান হাতের সুতো দিয়ে একটি করে পুঁতি কমন নেব আর বাম হাতের সুতোর মধ্যে দুটি করে পুঁতি দেব, দিয়ে 4-এর ফুল তৈরি করে নিয়ে যাব। আবারও ডান হাতের সুতো থেকে একটি পুঁতি কমন নিচ্ছি, বাম হাতের সুতোর মধ্যে থেকে দুটি পুঁতি নিচ্ছি, নিয়ে এইভাবে আমি 4-এর ফুল তৈরি করে পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এই কর্নার সাইডে এসে আবারও আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাজটা শেষ করব। এখানে কিন্তু আমাদের আর এক্সট্রা করে কোনো পুঁতি নিতে হবে না। যেটা এখানে একটা ম্যাজিক আছে, যেটা হলো এই যে আমি প্রথমে যখন কাজ শুরু করেছিলাম একটি করে পুঁতি আমি সুতোর মধ্যে দিয়ে তারপরে 4-এর ফুল কমপ্লিট করেছিলাম, কিন্তু লাস্ট এই যে পুঁতিটি মানে কাজটি করব লাইনের শেষে তখন এসে অলরেডি আমার একটি 4-এর ফুল তৈরিই হয়ে যাবে। আর একবার এইখানে এসে আমার এই যে গিট দিয়ে দিতে হবে। এই যে গিট দিয়ে দিলে একটি 4-এর ফুল তৈরি হয়ে গেছে। আবারও যেটা করব, এই যে দেখেন দুটো ফুল থেকে এই যে 6-এর ফুল আছে, দুটো 6-এর ফুল আছে, এই দুটো 6-এর ফুল থেকে দুটো পুঁতি, দুটো ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়েছি। আর বাম হাতের সুতোর থেকে দেখেন এই যে বর্ডার করে নিয়ে এসেছি যে 4-এর ফুলগুলো তার থেকে একটি পুঁতি। এখন সুতোর মধ্যে আছে 3টি পার্ল পুঁতি, একটি পুঁতি দিয়ে আমি এখানে আবারও 4-এর ফুল তৈরি করব। ঠিক একইভাবে আবারও এই লাইনটি আমি তৈরি করে নিয়ে আসব। একটি করে পুঁতি
সামনের দিক থেকে কমন নিতে হবে আর সুতোর মধ্যে দুটি করে পার্ল পুঁতি নিয়ে ক্রস করিয়ে চারের ফুল তৈরি করতে হবে। তবে এই যে শেষ লাইনটাতে এসে আমার আর এক্সট্রা করে কোনো পুঁতি নেওয়া লাগবে না, আমার অটোমেটিক একটি করে চারের ফুল তৈরি হয়ে যাবে। আমি আবারও আপনাদের দেখানোর জন্য এই কাজটি দেখাচ্ছি। দেখেন এই যে আমি আবারও একটি চারের ফুল তৈরি করে নিয়েছি, আবার ডান দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি আর এই যে সুতোর মধ্যে দুটি পুঁতি নিয়ে এখানে আবারও ক্রস করিয়ে দিচ্ছি। দেখুন অটোমেটিক আমার একটি চারের ফুল তৈরি হয়ে যাচ্ছে। এই যে কাজটি যখন লাইনের কাজ যখন শুরু করব তখন একটি করে পুঁতি আমরা সুতোর মধ্যে নিয়ে তারপরে চারের ফুল তৈরি করব, কিন্তু সেই লাইনের কাজটি যখন শেষ করব তখন আমাদের আর আলাদা করে কোনো পুঁতি নেওয়া লাগবে না, অলরেডি চারের ফুল তৈরি হয়ে যাবে। আমরা একটি করে গিট দিয়ে দেব। এটাই হলো এখানকার বোঝানোর কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এই ব্যাগে আরো কিছু কাজ বাকি আছে। আমার ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি পার্ট 3 তে বাকি কাজটা আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।